ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের এই বরিশাল বিভাগের লাল দল এবং সবুজ দলের মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মাঝে উপস্থিত আমাদের বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আকমল কুদ্দুস ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মামুল হক নান্নু, আমাদের মাঝে উপস্থিত আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব রনকুল হক টিপু, আমাদের মাঝে উপস্থিত আমাদের বরিশাল মহানগরের আহ্বায়ক ফারুক ভাই, সদস্য সচিব জিয়া ভাই এবং দক্ষিণের সদস্য সচিব এখানে উপস্থিত রয়েছেন, এবং আমাদের যে মূল যে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম শাহিন ভাই। আমার সাথে এখানে উপস্থিত আমাদের বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আমাদের আহ্বায়ক সদস্য সচিব, তারাও এসেছেন এখানে, এবং আমার সাথে ঢাকা থেকে আগত আমাদের মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আপনাদের বরিশাল এলাকার সন্তান গাজী রেজাউল হোসেন রিয়াজ, এবং আমাদের সাথে ঢাকা থেকে আগত আমাদের এই টুর্নামেন্ট কমিটির সদস্য জনাব ইব্রাহিম খলিফ, জনাব বগুড়ার সন্তান জনাব আমিনুল ইসলাম দেওয়ান সজল সহ এখানে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের খেলা শুরুর পালা। আমি যাতে সংক্ষেপে শুধু বলতে চাই, আপনারা সকল অবগত আছেন যে সেই স্বৈরাচার আমলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম, কিন্তু আন্দোলনের সেই জুলাই এবং আগস্টের উত্তাল সময়ে আমরা এই টুর্নামেন্টে স্থগিত করে দিয়ে আমরা তখন 3টি খেলা শেষ করতে পেরেছিলাম। বাট পরবর্তীতে 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আপনারা ইতিমধ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 শেষ হয়েছে, এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেটা চলমান রয়েছে, এবং আমরা এই 2টি টুর্নামেন্ট শেষ করার পরে ঈদের পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট এবং মেয়েদের ফুটবল ইনশাল্লাহ অনুষ্ঠিত করব। এবং পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের ঢাকা মহানগর উত্তরে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। সেই খেলা আমাদের চলমান রয়েছে। আমি এই বিষয়গুলো এই জন্য অবগত করলাম যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আমরা সারা বছর আমরা খেলাধুলাকে মাঠে রাখতে চাই, কারণ গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করেছে, এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও সেই একই পথে তারা দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে ফেলেছে।